আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি খ সেটের কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেনটার মাধ্যমে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে আপনাদের কোয়েশ্চেনে কি আসবে এবং আপনার নবম শ্রেণীর মধ্যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। আ ২০২৬ নবম শ্রেণীর আর খ সেটে আপনারা সকলেই জানেন আমি যে কোয়েশ্চেন গুলো আপনার আপলোড দিই, আপনারা সবাই বলেন যে এখান থেকে স্যার 100% কমন পড়ে। হ্যাঁ, 100% ই কমন পড়ে। আপনারা যদি আমার অন্যান্য ভিডিওগুলা চেক করেন তাহলেই বুঝবেন। আর বেশি কথা তো বলার কোনো দরকার হয় না। তাও দেখেন বর্তমান পৃথিবীর সম্পদ কোনটি? এটা হচ্ছে ১ নাম্বার, তারপর ২ নাম্বার। ঠিক আছে? তো এখন স্যার আপনাদের একটা কথা বলি। আপনারা এটার অ্যান্সার গুলা কোথায় পাবেন? আমি আপনাদের একটা আইডিয়া শিখাই দিতেছি। এগুলার অ্যান্সার আপনারা পাবেন। তো প্রথমত আপনাদের কাজ হচ্ছে এটার পিডিএফ ডাউনলোড করা। এটার পিডিএফ কোথায় পাবেন? এটার পিডিএফ লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়া দিমু। তো এখান থেকে আপনারা এটার পিডিএফ লিংকটা খুব ইজিলি ভাবে পাইবেন। তো পিডিএফ লিংক পাওয়ার পর কি করবেন? আপনারা জানেন আপনারা যেহেতু এখনকার পোলাপাইন, তো এইটার পিডিএফ লিংক আপনারা যেকোনো একটা চ্যাটবটের মধ্যে ওপেন করবেন। ঠিক আছে? চ্যাটবটের মধ্যে ওপেন করে এআই চ্যাটবট। ওকে? তো ওপেন করে এটা যখন আপনার সেখানে দিবেন, তো সেই এআই আপনাকে মনে করেন এটার অ্যান্সার গুলো আপনাকে ইজিলি ভাবে দিয়া দিবে। হয়তো আপনার 100% অ্যান্সার মিলব না। হয়তো 70 থেকে 80% অ্যান্সার তো কনফার্ম মিলা যাইব। আর বাকিগুলা যেগুলো আপনার সন্দেহ হইব ওইগুলো আপনারা বই থেকে মিলাই নিবেন। ওকে? তো এই হচ্ছে ৪, এই হচ্ছে ৫ তো এখানে দেখেন এখানে তো আর কিছু বলার নেই। এখানে অনেক সুন্দর করে দেয়া আছে, বুঝছেন? এই যে দেখেন কত সুন্দর করে এখানে কোয়েশ্চেন গুলো আপলোড করা আছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর করে ইজিলি ভাবে দেয়া আছে। এই যে দেখেন এখানে ২৫ টা এমসিকিউ কত সুন্দর করে দেয়া আছে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আপনাদের কিছু হলেও উপকারে আসছে। তো আপনাদের যদি আমার ভিডিওগুলা ভালো লাগে, ভিডিওগুলা যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।